টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাজারে সরবরাহ সংকটে বেড়েছে পণ্যের দাম। মাছ মাংসের পাশাপাশি বাড়তি বিভিন্ন ধরনের সবজি ও চালের দরও। এদিকে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড় দেয়া হলেও বাজারে এখনও নেই তার প্রভাব। রাজধানীতে টানা বৃষ্টি, সাপ্তাহিক ছুটির দিনের সকালেও তাই বাজারে নেই তেমন ব্যস্ততা। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজির দাম। শসার দাম কেজিতে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুনের দাম ছাড়িয়েছে 100 টাকা, আর নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আমি মরিচ কিনলাম 120 টাকা কেজি। শাকসবজি সবচেয়ে দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। মালের দাম কিছুটা বাড়ছে, বেগুনের কেজি 100 টাকা, আর অন্যান্য সবজির দাম মোটামুটি কমে আছে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে ভেসে গেছে মাছের ঘের, এতে দাম বেড়েছে চাষ করা বিভিন্ন জাতের মাছের। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আগে হচ্ছে 170-180 করে কিনতাম, কিন্তু রিসেন্টলি আমি দেখতেছি 210 টাকা করে বলছে, পরে 200 টাকা করে দিতেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ধাপে ধাপে বাড়ছে পোলাওয়ের চালের দাম। সবশেষ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। পোলাও চালের দাম তো প্রতিদিনই কেজিতে 4 থেকে 5 থেকে 10 টাকা বাড়ে। বাজেটে নিত্য 60টি পণ্যে কর ছাড় দেওয়া হলেও এখনও তার প্রভাব নেই বাজারে, তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির পরামর্শ ক্রেতার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।